অনেক জায়গাতে যে যেখানেই থাকুক না কেন, আমরা প্রত্যেকেই আমাদের দেশের জন্য, আমাদের পরিবারের জন্য বা আমার কর্মক্ষেত্র বলেন, যেটাই বলেন, সবাই যার যার অবস্থান থেকে তার ওই অবস্থানে অনেক প্রয়োজনীয় মানুষ, গুরুত্বপূর্ণ মানুষ। সেজন্য নিজের যে দায়িত্ব যেটা, সেটা নিজেকে গুরুত্ব সহকারে পালন করতে হবে। আমার যেটুকু দায়িত্ব আমি সেটুকু গুরুত্ব দিয়ে নিজের পালন করব, সেটুকু অবহেলা করব না। তো নিজের দায়িত্বটুকু যদি কেউ নিজে নিজে পালন করে, তো সেক্ষেত্রে আমাদের আর মনে হয় না যে কোনো সমস্যা থাকে। আমরা সবাই মিলে সর্বক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারি। এর জন্য আমরা সবাই যে তার নিজের দায়িত্ব, নিজের কর্তব্যের প্রতি আমরা নিজেরা যদি একটু গুরুত্বপূর্ণ হয়ে উঠি, তো আমরা নিজেরা আগায় যেতে পারবো। একজনের পিছনে লেগে আমাদের সফলতা কখনো আসবে না, এটা দিয়ে কখনো সফলতা সম্ভব না। তো সেজন্য আমরা কি করব, যে সবাই সবার জায়গা থেকে কিভাবে সামনে অগ্রসর হওয়া যায় সেই বিষয়ে আমরা কাজ করতে পারি, সেই বিষয়ে আমরা মানুষের সাথে আলোচনা করতে পারি, একে অপরের সাথে কথা বলতে পারি। কিন্তু এরকম আমরা শুধু নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ দূরত্ব করে লাভ নাই। তো আমরা দিন শেষে যে দলই করি না কেন, কিন্তু আমরা কিন্তু একই দেশে বাস করি, আমরা কিন্তু একই দেশের নাগরিক। সুখ দুঃখ, ভালো সময় খারাপ সময় যেটাই আসুক, আমাদের একই দেশে বসে আমাদের সেটাকে সবাইকে কিন্তু তখন অনুভব করতে হয়। হ্যাঁ, তবে যারা আছেন সুযোগ সুবিধাবাদী, যারা সুযোগ খোঁজে, সুযোগ সন্ধানী, তাদেরকে হয়তো বা তারা হয়তো বা ভালো থাকে, খারাপ সময় এরকম হয়, এটা সম্ভব। কিন্তু আসলে যারা দেশের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, সবার কথা ভাবে, তারা কখনো যখন একটা খারাপ সময় আসে তখন কখনো সবাইকে ছেড়ে তারা দূরে চলে যায় না, তখনও তারা মানুষের জন্য কাজ করে, মানুষের কাছে থাকে। খারাপ সময়টা মানুষের সাথেই পার করে। তো আমাদের এমনটাই হওয়া উচিত যে খারাপ সময় হোক ভালো সময় হোক, সবাই একসাথে কাটাবো, তাই না? তো সবাইকে আল্লাহ তাআলা সঠিক বোঝার মতো তৌফিক দান করুক, শক্তি দান করুক। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ তাআলা সঠিক রাস্তা দেখাক। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সবার মাথার মধ্যে একটা মেধা শক্তি দিচ্ছে, ব্রেন। তো আশা করি সবাই সব কাজে